আকাশ জুড়ে ঘন কালো মেঘ, কখনো হালকা কখনো বা ঝরছে ভারী বৃষ্টি। সকাল বিকাল কিংবা রাত একই অবস্থা। রাজধানীতে এই বৃষ্টি কারো কাছে ভোগান্তির, কারো কাছে আকাঙ্ক্ষিত। এতে উচ্ছ্বাসে ভাসে দুরন্ত শৈশব, বৃষ্টি বন্দনায় সামিল হয় ভালোবাসার তারুণ্য। ক্যালেন্ডারের পাতা বলছে এখন বর্ষাকাল, চলছে আষাঢ় মাস। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা চলতে পারে টানা এক সপ্তাহ। মৌসুমী বায়ু যখন সক্রিয় থাকে, আমরা বলি অ্যাক্টিভ মনসুন, এই সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়। যেহেতু এর সাথে একটা সুস্পষ্ট লঘুচাপ রয়েছে, এই জন্যই আপাতত যে ভারী থেকে অতি ভারী বর্ষণ মিনিমাম 3 থেকে 4 দিন কন্টিনিউ করবে। তারপর তো কিছুটা বৃষ্টি কমে যাবে এবং এর সাথে সাগরও উত্তাল থাকতে পারে। এই জন্য 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক দেখে যেতে বলা হয়েছে। বুধবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনায় 111 মিলিমিটার। আবহাওয়া অফিস সতর্ক করেছে, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে, এটা আমরা ওয়ার্নিংয়ে এটা বলেছি। এর সাথে শুধু পাহাড়ি অঞ্চল না, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনা এবং ঢাকাতেও জলাবদ্ধতা হতে পারে, এটাও আমরা ভারী বর্ষণে বলেছি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সপ্তাহখানেক পর সারা দেশে বৃষ্টিপাত কমে বাড়তে পারে তাপমাত্রা। ইজাজুর রহমান, স্টার নিউজ।